হামাসের অস্ত্র ত্যাগে রাজি হলেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সালাহ আল-দিন সড়কে বিমান হামলার পাশাপাশি দেইর আল ভালা ও ইন্টেলিজেন্স সদর দফতর এলাকায় ড্রোন হামলায় নারী শিশুসহ হতাহত হয়েছেন অনেকে। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, গত এক সপ্তাহে 200 জনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল অর্থ ও অস্ত্র তৈরির সরঞ্জাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার ঘোষিত বোর্ড অফিসের মধ্যস্থতায় গাজায় হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণ নিয়ে হওয়া চুক্তিতে ইসরায়েল সন্তুষ্ট। যদিও তিনি স্বীকার করেন, পরিস্থিতি জটিল হওয়ায় বাস্তবায়নের পথে উত্থান পতন থাকতে পারে। ট্রাম্প জানান, ধাপে ধাপে হামাসের নিরস্ত্রীকরণের সঙ্গে সমন্বয় করে গাজা থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ও নতুন একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী যৌথভাবে গাজার নিরাপত্তার দায়িত্ব পালন করবে। অন্যদিকে কোনো সন্দেহ বা বাধা সৃষ্টি না করে সব পক্ষকে রোডম্যাপ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব। তার ভাষায়, এখনই চুক্তির প্রতিশ্রুতিগুলো বাস্তবে কার্যকর করার সময়। রোডম্যাপ অনুযায়ী গাজার বেসামরিক প্রশাসনের দায়িত্ব নেবে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা এনসিএজি। সংস্থাটি ভারী অস্ত্র উৎপাদন কেন্দ্র, অস্ত্র ভাণ্ডার ও সুড়ঙ্গ নিষ্ক্রিয় এবং সংরক্ষণের প্রক্রিয়া তদারকি করবে। তবে কোনো অস্ত্রই ইসরায়েল বা অন্য কোনো পক্ষের কাছে হস্তান্তর করা হবে না। তবে এই পরিকল্পনা নিয়ে ইসরায়েলের ভেতরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। দেশটির সাবেক চিফ অব আর্মি স্টাফ গাদি আইনজেটকট অভিযোগ করেছেন, প্রস্তাবিত চুক্তি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোষিত যুদ্ধের লক্ষ্য থেকে সরে এসেছে। তার দাবি, হামাসকে পুরোপুরি নির্মূল না করেই যুদ্ধের ইতি টানার চেষ্টা ভবিষ্যতে নতুন নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে এবং এটি ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। শিউলি রোজা, সময় সংবাদ।